আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের আজকের পর্বে। শুরু হতে যাচ্ছে ইতালির সেরিয়া। যদিও লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, ফ্রান্স লিগ 1, লিগ আ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কিছুটা দেরিতে হলেও প্রতি বছরের ন্যায় এই বছরেও অন্যান্য ইউরোপিয়ান টপ 5 লিগের একটু পরে ইতালিয়ান সেরিয়া শুরু হতে যাচ্ছে আগামীকাল জেনুয়া এবং লেচ্ছের ম্যাচ দিয়ে 2025-26 মৌসুমের শুরু করতে যাচ্ছে ইতালিয়ান সেরিয়ায়। এটা প্রচন্ড কম্পিটিটিভ একটি লিগ, যেটাকে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি কম্পিটিটিভ লিগ হিসেবে আমরা চিনে থাকি। যেমন গত সিজনের কথাই ধরুন, গত সিজনে ইউরোপিয়ান টপ 5 লিগের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে এই ইতালিয়ান সেরিয়ায়। গত সিজনে নাপোলি তাদের ট্রফি গড়ে তুলতে সর্বশেষ ম্যাচটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেরিয়ান ফ্যানবয়দের। অর্থাৎ ট্রফি ইন্টার মিলান জিতবে কিনা নাপোলি জিতবে, এইটা ডিসাইড করতে গেম উইক লাস্ট পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হয়েছিল। সুতরাং বোঝা যায় ইতালিয়ান সেরিয়া কতটা কম্পিটিটিভ। হয়তো বাংলাদেশের কিছুটা ইতালিয়ান সিরিয়া নিয়ে কথা কম হয়, তারপরেও চলুন দেখে নিই 2025-26 সিজন সিরিয়াটা কেমন হতে পারে, অথবা এই সেরিয়াকে নিয়ে হাইপ কতটুকু উঠতে পারে, মানুষের আলোচনা সমালোচনা ঠিক কতটুকু হতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতালিয়ান সেরিয়ায় ইতিমধ্যে 2 জন লেজেন্ড খেলতে যাচ্ছেন। নাম্বার 1 কেভিন ডি ব্রুইনে, আর নাম্বার 2 হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে যাওয়া লুকা মদ্রিচ। হয়তো তাদের কারণে হলেও, তাদের পারফরমেন্সের কারণে হলেও আগামী সিজনটা সেরিয়ার জন্য বেস্ট হতে চলছে। আমরা আজকের এই পর্বে সেরিয়াকে নিয়ে প্রিভিউ করব, কয়েকটা প্রেডিকশন দেব। আপনারা আপনার প্রেডিকশনটা কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আর আমার প্রেডিকশনটা হলো আমরা টপ 3 প্রেডিক্ট করব, চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং থার্ড প্লেস। 3টা প্লেসে আমি প্রেডিক্ট করছি। নাম্বার 1 নাপোলি। আমি চলতি নতুন এই সিজনে 1 নম্বর পজিশনের জন্য আমি নাপোলিকে চাই, কারণ নাপোলি গত সিজনে যে খেলাটি দিয়েছেন সেটা অবিশ্বাস্য, দুর্দান্ত। অ্যান্টনি কন্তের অধীনে এই টিমটি যা করে দেখিয়েছে, হয়তোবা তার রিপিট এই সিজনে হতে পারে। যদিও নাপোলির এমন কোনো হিস্ট্রি নেই যে তারা পরপর 2টি তাদের ডোমেস্টিক সিরিয়ে জিতছে, কিন্তু এই সিজনে তাদের যে স্কোয়াড, তাদের যে শক্তিমত্তা, স্কোয়াড ডেপথ সব মিলিয়ে আশা করা যায় এবার নাপোলি প্রথম প্লেসে অবশ্যই থাকবে। তারা তাদের গত সিজনের প্লেয়ারগুলোকে রেখে দিয়েছেন, তারপরে তারা মার্কেট প্লেসে অর্থাৎ ট্রান্সফার মার্কেটে যে পরিমাণ অ্যাক্টিভ ছিল, যেমন তারা নিয়ে এসছেন এই সময়ের অন্যতম লিজেন্ডারি প্লেয়ার ম্যানচেস্টার সিটি থেকে তারা নিয়ে এসছেন কেভিন ডি ব্রুইনেকে, যিনি মাঝমাঠের অতন্দ্র প্রহরী, মাঝমাঠ
মিডফিল্ডকে তিনি যেভাবে চষে বেড়ান, যেভাবে দর্শকদেরকে, ফুটবল ফ্যানদেরকে যেভাবে আনন্দ দিয়ে থাকেন, বলার বাহিরে। তার যেই শৈল্পিক সৌন্দর্য ছড়ায়, যে মাধুর্য ছড়ায় তার ফুটবল প্রদর্শনী, সেটা যে কাউকে বিমোহিত করতেই অবশ্যই পারে। সো নাপোলির জন্য কেভিন ডি ব্রুইন হতে পারেন তাদের অন্যতম অস্ত্র। তারা নিয়ে এসছেন স্যাম বুখেমাকে, তারা নিয়ে এসছেন নোয়া লেংকে, তারা নিয়ে এসছেন লরেঞ্জো লুকাকে, তারা নিয়ে এসছেন লুকা মারিয়ানুচ্চিকে। কিন্তু তারা অ্যান্তোনিও কন্তে হয়তো বুঝে গেছেন যে স্কোয়াড ডেপথ ছাড়া তারা 4-5টা ট্রফির জন্য কম্পিট করতে পারবে না। তাদের ডোমেস্টিক যে ট্রফিগুলো আছে সেগুলোর জন্য তাকে কম্পিট করতে হবে এই সিজনে চ্যাম্পিয়ন লিগের জন্য। সো অ্যান্তোনিও কন্তে হয়তো বুঝে গেছেন যে এর জন্য তাকে তার স্কোয়াড ডেপথটা আরো অনেক বাড়াতে হবে। সো এই সিজনে অ্যান্তোনিও কন্তে যতটুকু সাইনিং ইতিমধ্যে সেরেছেন, হয়তোবা আরো 1-2টা সাইনিং আসতে পারে, যদিও এখনো ট্রান্সফার মার্কেটের আরো 10 থেকে 11 দিন বাকি আছে। সেই সময়ের মধ্যে নাপোলি হয়তোবা আরো 2-3টা সাইনিং করাতে পারে। এবার আসুন নাম্বার 2, ইন্টার মিলান গত সিজনে যে খেলা দেখিয়েছেন, আপনি অবাক না হয়ে কখনো পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে বার্সেলোনাকে যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন, আপনি জাস্ট তাকিয়ে দেখতে থাকবেন। ইন্টার মিলানের যেই ফুটবলের প্রদর্শনী তারা ইউরোপিয়ান স্টেজে দেখিয়েছেন, সেটা ভোলার মতো নয়। তারা তাদের প্লেয়ারগুলো এখনো সেই প্লেয়ারগুলো আছেন যে প্লেয়ারগুলো গত সিজনে ইউরোপিয়ান স্টেজ দাপিয়ে বেরিয়েছেন। তাদের কাছে আছেন লাউতার মার্তিনেজ, তাদের কাছে আছেন ডেমফ্রিজ, ডিমার্কো, তাদের কাছে আছেন কালহানুগলু। এরপরেও তারা নতুন সাইনিং হিসেবে নিয়ে এসছেন লুইস হেনরিকে, তারা নিয়ে এসছেন এনজো ইয়ানভনিকে, তারা নিয়ে এসছেন পিটার সুচ্চিকে। তাদের এত অপশন থাকার পরেও তারা নতুন সাইনিং করেছেন, নতুন সিজনের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তারা সেই হিসেবে হয়তোবা তারা সিরিয়াতে যথেষ্ট শক্তিশালী একটি দল হতে যাচ্ছে। তারা কম্পিট করছে এই ট্রফিটির জন্য এই সিজনে। সেজন্য আমি ইন্টার মিলানকে 2 নম্বরে রেখেছি। নাম্বার 3 হতে যাচ্ছেন ইউভেন্টাস এই সিজনে তাদের কোচ ইগর টিউডরের অধীনে চমৎকার একটি সিজন কাটাতে চলছেন। তারা তাদের নিয়মিত প্লেয়ার ভালহোভিচ, ব্রেমার, তারপর হচ্ছে আর্থার মেলু, তারা ছাড়াও তারা তাদের দলে নিয়ে এসছেন ফ্রান্সিসকো কনসেসাওকে নিয়ে এসছেন। তারা নিয়ে এসছেন আর্জেন্টাইন লেফট উইং নিকো গঞ্জালেসকে, তারা নিয়ে এসছেন জোনাথান ডেভিডকে, তাদের কাছে অথচ কোনো ভ্যালহোভিচ আছে। এরপরে তারা নিয়ে এসছেন জোনাথান ডেভিডকে, অর্থাৎ তারা তাদের স্কোয়াডটাকে যথেষ্ট শক্তিশালী করিয়েছেন। তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার ব্যাক করছেন তাদের স্কোয়াডে। সো তারা এই সিজনে এক্সাইটিং পারফরমেন্স অবশ্যই দিতে পারে। তারা কম্পিট করতে পারে ইতালিয়ান ডোমেস্টিক প্রত্যেকটা শিরোপার জন্য। ফার্মার সাথে তারা মাঠে নামছেন আগামী সোমবার। সো আশা করতে পারি এই সিজনটা জুভেন্টাসের জন্য একটি চমৎকার সিজন চলতে যাচ্ছে।
তবে আমি যে এই তিনটা প্রেডিক্ট করলাম, এর বাইরেও তাদের কাছে অনেকগুলো অপশনস আছে। তাদের কাছে এসি মিলান আছে, তাদের কাছে আতালান্তা আছে, তাদের কাছে বোলোনিয়া আছে, যারা গত সিজনে দুর্দান্ত খেলেছেন। সো আপনি কাউকে ছোট বড় করতে পারবেন না, যে কেউ এখানে ট্রফির দাবিদার। সেরিয়ান ট্রফি জিততে সবাই মুখিয়ে আছে। আশা করছি আমরা একটি চমৎকার একটি সেরিয়ান সিজন দেখতে পাবো, সে আশা রাখছি। আপনারাও আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন, কে হতে পারে এই সিজনে সেরিয়ান চ্যাম্পিয়ন, কে হতে পারে রানার্স আপ, কে থার্ড প্লেসে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।